আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আমরা গুণোত্তর ধারা সম্পর্কে জানবো। গত ক্লাস আমরা সমান্তর ধারা সম্পর্কে জেনেছি। সো কেউ যদি ওই ক্লাসটা না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। সো গুণোত্তর ধারা সম্পর্কে গত ক্লাস আমরা একটু আইডিয়া দিয়েছিলাম। আজকে আবার দেখি যে সাধারণ ধারার গুণোত্তর ধারার মধ্যে পার্থক্য হচ্ছে। সাধারণ ধারার উদাহরণ হিসেবে বলা যায় 2, 4, 6, 8, 10, 12 এভাবে চলতে থাকবে। আর গুণোত্তর ধারার উদাহরণ হিসেবে বলা যায় 2, 4, 8, 16, 32 এভাবে চলতে থাকবে। সেখানে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে ব্যবধান বা সাধারণ অন্তর সমান হবে, কারণ 4 থেকে 2 বার দিলে 2 হয়, 6 থেকে 4 বার দিলে 2 হয়, 8 থেকে 6 বার দিলে 2 হয়, এভাবে চলতে থাকবে। আর এইখানে 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আবার 32কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল 2। অর্থাৎ এখানে আমরা দুইটা সিরিজ বলি বা ধারা বলি, যাই বলি, তা দেখতে পাচ্ছি। একটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সাধারণ অন্তর সমান হচ্ছে, আরেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগফল সমান হচ্ছে। যদি এরকম সাধারণ অন্তর সমান হয় তাহলে সেটা হবে সমান্তর ধারা। আর যদি ভাগফল সমান হয় বা অনুপাত সমান হয় তাহলে সেটা হবে গুণোত্তর ধারা। তাহলে আমরা সাধারণ ধারা আর গুণোত্তর ধারা কী সেটা বুঝতে পারলাম। এইবার আমরা সাধারণ ধারা যেহেতু গত ক্লাসে করেছি, আজকে শুধু গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব। গুণোত্তর ধারার ক্ষেত্রেও সাধারণ ধারার মতো দুইটা সূত্রই প্রয়োজন হবে। সেটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান a ইন্টু r⁻n-1, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n-1 বাই r-1, যখন r বড় হবে 1 ছোট হবে। আবার Sn সমান a ইন্টু 1 মাইনাস r⁻n বাই 1 মাইনাস r, যখন 1 বড় হবে আর ছোট হবে। অর্থাৎ সমষ্টির ক্ষেত্রে আমরা দুইটা সূত্র প্রয়োগ করতে পারি। যখন আমরা দেখব যে r বড় 1 ছোট, মানে r এর মানটা 1 থেকে বড় হবে, তখন আমরা এই সূত্রটা দিব। আর যখন r এর মানটা 1 থেকে ছোট হবে বা 1 r থেকে বড় হবে, তখন আমরা এই সূত্রটা দিব। এখন খেয়াল করি, এই সূত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি r⁻n-1, এখানে দেওয়া আছে r-1, rটা আগে দিছি। যখন r বড় হবে rটা আগে দেব। আবার এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস r⁻n বাই 1 মাইনাস r, মানে একই। এখানে যখন 1টা বড় হচ্ছে তখন আমি 1টা আগে দিচ্ছি। সো যখন r বড় হবে r আগে দিব, 1 বড় হলে 1 আগে দিব, বাকি সব কিছু সেম। সো এই দুইটা সূত্র যদি আমরা পারি তাহলে আশা করি যে গুণোত্তর ধারার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। এখানে আমি আবার একটু বলে দেই যে a হচ্ছে প্রথম পদ আর r মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। আর n তো আগেই বলেছি বা আগের ক্লাসে বলেছি পদ বা কততম পদ বোঝাচ্ছে সেটা। সো যাই হোক, এই দুইটা সূত্র আমাদের লাগবে। এখানে কোনটাকে কী বোঝাইছে আমি আবার বলি। a মানে হচ্ছে প্রথম পদ, r মানে হচ্ছে সাধারণ অনুপাত বা সাধারণ অনুপাত, আর n মানে হচ্ছে কততম পদ বোঝাচ্ছে সেটা, বা পদসংখ্যা বা পদ যাই বলি। এবার আমরা অঙ্কে আসি। সো অঙ্কে প্রথম অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে 2, 4, 8, 16 এভাবে চলতে থাকলে 8তম পদ কত। সো আগে আমাদের বুঝতে হবে এটা কি সাধারণ ধারা নাকি গুণোত্তর ধারা। সো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা বলেছিলাম ব্যবধান সমান হবে বা পার্থক্য সমান হবে। 4 থেকে 2 বার দিলে 2, 8 থেকে 4 বার দিলে কিন্তু 4, 16 থেকে 8 বার দিলে 8। তাহলে এখানে ব্যবধান সমান হচ্ছে না, তাই এটা সমান্তর ধারা না। আবার 4কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল 2, 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগফল 2, 16কে 8 দ্বারা ভাগ করলে ভাগফল 2।
তার মানে এখানে সব ক্ষেত্রে ভাগফল বা সাধারণ অনুপাত সমান হচ্ছে, তাই এটা আমি কি বলতে পারি গুণোত্তর ধারা। যেহেতু আমি বুঝতে পারলাম এটা গুণোত্তর ধারা, তাই আমি গুণোত্তর ধারা নিয়ম অনুযায়ী করব। এবার আমরা লিখি 1 নাম্বার কি বলা আছে, গিভেন কি দেওয়া আছে, এ হচ্ছে প্রথম পদ কি দেওয়া আছে, মিনিট, হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে প্রথম পদ হিসেবে দেওয়া আছে 2, আর হচ্ছে বলেছি সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইডেড দ্বিতীয় পদ, অথবা চতুর্থ পদ ডিভাইডেড তৃতীয় পদ, যেটা দেব সেটাই সঠিক। আমরা প্রথমটাই দিলাম, দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, দ্বিতীয় পদ দেওয়া আছে 4 আর প্রথম পদ দেওয়া আছে 2, ভাগ করলে কত হয় 2। আর আমাদের n এর মান দেওয়া আছে 8, কারণ বলা আছে 8তম পদ, তার মানে n সমান হচ্ছে 8, কারণ আমরা n দ্বারা পদকে প্রকাশ করি। এবার আমরা আমাদের সূত্র যাই, যা যা প্রয়োজন সব পেয়ে গেছি। আমরা জানি n-তম পদ সমান a × r⁻n-1। এখানে এর মান দেওয়া আছে 2 বসাই দিলাম, আর এর মান দেওয়া আছে 2, এখানেও 2 দিয়ে দিলাম। এবার 2 এর উপরে পাওয়ার হিসাবে n হিসাবে দেওয়া আছে 8, তাই 8 - 1। এবার 2 × 2⁻8 থেকে 1 গেলে 7 থাকে, 7 দিলাম। এবার 2 × 2 এর উপরে যদি আমি পাওয়ার 7 দিই, তাহলে ক্যালকুলেটর ব্যবহার করি, 2 পাওয়ার 7 সমান আসে 128, অথবা এখানে রাব হিসাবে দেখাই, 2⁻7 এর মানে কি 7টা 2, 2 এর উপরে পাওয়ার 7 মানে 7টা 2, 2 এর উপরে পাওয়ার 5 মানে 5টা 2, 2 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 2, এখানে যেহেতু 7 আছে তার মানে 7টা 2, 2 × 2 × 2 × 2 × 2 × 2, তাহলে এখানে 7টা 2 দেওয়া হয়ে গেল। এবার আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে এখানে হয় 128। 128কে আবার যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 256, তাহলে n-তম পদের মান হচ্ছে 256। সুতরাং 8তম পদ হলো 256, এটাই আনসার। সো আমাদের 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে কী বলছে, 2, 4, 8, 16, এভাবে 512 হলে 512 কততম পদ অথবা n এর মান কত। অর্থাৎ একটু লক্ষ্য করি, এইখানে যা দেওয়া ছিল এইখানে কিন্তু তাই দেওয়া আছে, শুধু পার্থক্য হচ্ছে এখানে জানতে চেয়েছিল 8তম পদ কত, আর এখানে পদের মানটা দেওয়া আছে, অর্থাৎ এখানে কত শব্দটা এখানে দেওয়া আছে, আর কততম পদটা সেটা জানতে চাইছে। আবার বলি, এখানে যা আছে এখানে কিন্তু একদম সেম, শুধু এখানে জানতে চেয়েছিল 8তম পদ কত, তাই আমরা 8তম পদের মান বের করেছি। আর এইখানে মান দেওয়া আছে, আর এই 512 মানটা কততম পদে যে হবে সেটা আমাদের বোঝাতে হবে, অর্থাৎ 512 কততম পদ সেটা আমাদের বের করতে হবে। সো এখানে আমরা যা দেওয়া আছে তা লিখি। 2 নম্বর গিভেন কী দেওয়া আছে, 2 নম্বর এখানে দেখাতে হবে। হ্যাঁ, 2 নম্বরে দেওয়া আছে এ, প্রথম পদ দেওয়া আছে 2, এরপরে আর, দ্বিতীয় পদ 4, প্রথম পদ 2, তাহলে কত হবে 2। আর 512 দেওয়া আছে n-তম পদ হিসাবে, n-তম পদ কত দেওয়া আছে 512, আর আমাদের বের করতে হবে কিসের মান, n এর মান। সো আশা করি বুঝতে পেরেছি, যা যা দেওয়া ছিল সব কিছু লিখলাম, আর আমাদের বের করতে হবে, যেহেতু বলছে যে n এর মান কত বা 512 কততম পদ, তাই আমরা এখানে n বের করব। এবার আমরা সূত্রে যাই। আমরা জানি n-তম পদ সমান a × r⁻n-1, ঠিক আছে। এইবার বা
এই যে এটার মান কত দেওয়া আছে 512, এখানে বসিয়ে দিলাম 512। এর মান দেওয়া আছে 2 বসাই দিলাম, এই যে এখানে 2 দেওয়া আছে। আর মান দেওয়া আছে 2, এখানেও 2 দিলাম। এন এর মান কী দেওয়া আছে? কোনো কিছু দেওয়া নাই, কারণ আমাকে এন এর মানই বের করতে হবে। তাহলে এন এখানে রাখলাম, -1 এখানে দিয়ে দিলাম। সো এখানে মান যা যা দেওয়া ছিল সেগুলো শুধু বসাই দিলাম, শেষ। এবার আমরা ওই পাশে যাই, আগের মানগুলো এখানে বসিয়ে দিই বোঝার সুবিধার জন্য। 512 সমান 2 × 2⁻n - 1। সো এটাকে আমরা কীভাবে করতে পারি? এটা এই পাশে নিয়ে আসি। 512 আর 2টা এখানে গুণ অবস্থায় আছে, 2টা এখানে আমি ভাগ হিসাবে আনতে পারি। 2 নিয়ে নিচে নিয়ে আসলাম, 2⁻n - 1। এবার 512কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 2 × 2 = 4, 5 × 2 = 10, 6, 256, 2⁻n - 1। অথবা ক্যালকুলেটরও করতে পারি, 512 / 2, 256। এবার আমাদের দেখতে হবে এখানে যেহেতু 2 দেওয়া আছে, আমাদের এমনভাবে পাওয়ার দিতে হবে যাতে 2 এর উপরে পাওয়ার দিলে এটা হয়। আবার বলছি, এখানে দেওয়া আছে 2 এর উপরে পাওয়ার দেওয়া আছে। আবার আমাদের এখানে বেস হিসাবে 2 রাখতে হবে, আর উপরে যত মান দিলে এই মানটা সমান হয় তত দিতে হবে। এখন আমরা দেখি, 2 এর উপরে যদি আমি পাওয়ার হিসাবে 7 দিই, 2⁻7, তাহলে 128 হয় না? 2 এর উপরে পাওয়ার যদি আমি 8 দিই তাহলে হয় 256। তাইলে এই দিলাম 8, 2⁻n - 1। এই জায়গাটা একটু আমি আবার পরিষ্কার করি যে এইখানে বেস হিসাবে দেওয়া আছে 2, পাওয়ার হিসাবে দেওয়া আছে n - 1। সো এইখানে 2টা যদি আমি সরাইতে চাই তাহলে আমাকে কী করতে হবে? এইখানেও বেস হিসাবে 2 দিতে হবে, আর এইখানে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে এই কাজটা করলে বা এটার গুণের কাজটা করলে বা পাওয়ার বসাইলে এটার সমান হয়। সো এখন এই বেস আর এই বেস সমান হয়ে গেছে, তাই আমরা কী করতে পারি? 2টা বেস বাদ দিয়ে দিতে পারি। 2টা বেস বাদ দিয়ে দিলে থাকে 8 = n - 1। এবার আমি n - 1 এই পাশে নিয়ে আসি, আর এটা ওই পাশে নিয়ে যাই, কারণ আমাকে n এর মান বের করতে হবে। n = 8 - 1, এখানে আসলে হবে +1, সুতরাং n = 9। তাহলে আমরা n এর মান পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি এখানে জানতে চেয়েছিল 512 কততম পদ বা n এর মান কত। তাহলে 512তম, তাহলে বলতে পারি 8তম পদ হবে, 8 না 9, 9তম পদ হবে 512। এটাই আনসার। এখন এইটাকে আমি চাইলে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে লগ হিসাবে। এখানে একটু দেখাই, এই অঙ্কটাকে চাইলে আমি লগের মাধ্যমে করতে পারি। যে এখানে আমি কি পেয়েছিলাম? 512 সমান 2 × 2⁻n - 1। এতটুকু পর্যন্ত আসলাম। এবার এটাকে আমরা লগের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। সো এখানে 2 গুণ অবস্থা আছে, এখানে আসলে ভাগ অবস্থা হয়ে যাবে। 512 / 2, 2⁻n - 1। এটাকে ভাগ করলে কত হয়? আমরা আগে পেয়েছি 256 সমান 2⁻n - 1। এবার আমি লগ দিই, উভয় পাশে আমরা লগ দিতে পারি। লগ 256 সমান লগ 2⁻n - 1। এবার লগ 256 সমান লগ এখানে 2⁻n - 1 দেওয়া আছে। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? n - 1 লগ 2। কেন? কারণ আমরা জানি লগ m⁻r বেসে সমান r লগ m বেসে। কারণ আমরা লগারিদম করার ক্ষেত্রে সূত্র পড়েছিলাম লগ m⁻r বেসে সমান r লগ m বেসে। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে লগ, এখানে এখানে 2, এর মানে হচ্ছে এই m
আর এখানে পাওয়ার আর হিসেবে হচ্ছে n-1। আবার বলছি লগ থাকার কথা লগ আছে, এখানে 2 থাকার কথা, এই 2 হিসাবে এখানে m থাকার কথা, m হিসাবে আছে 2। এরপরে পাওয়ার থাকার কথা, পাওয়ার হিসাবে আছে n-1, সেটাকে আমরা r log m বেসে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই আরটাকে সামনে নিয়ে আসতে পারি, এই পাওয়ারটাকে আমরা অনুরূপভাবে সামনে নিয়ে আসলাম। এইবার এটাকে কীভাবে লিখতে পারি, এটা এই পাশে নিয়ে আসি, n-1 log 2 সমান log 256 দিলাম। এবার আমরা কি করি, n-1 রেখে দিলাম, log 556, এখানে যেহেতু লগটা গুণ অবস্থায় আছে এখানে গেলে ভাগ অবস্থায় আসবে, log 2 n-1। এবার এটাকে 256কে log 256 ডিভাইডেড log 2, তাহলে কত হয় 8, এই 8 দিয়ে দিলাম। এবার n সমান 8, -1 আছে, এখানে আসলে +1 হয়ে যাবে, সুতরাং n সমান 9, এটাই হবে আনসার। সো এভাবে করলেও আমাদের আনসার আসছে 9, এভাবে করলেও আনসার আসছে 9, যেভাবে খুশি সেভাবেই করতে পারো, লগ সহ অথবা লগ ছাড়া। এখন আমরা এর পরের অঙ্কটা দেখব, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী বলা আছে, 64, 32, 16, 8 ... 8তম পদ কত? অর্থাৎ এটার ক্ষেত্রে এতক্ষণ দেখেছি আমরা বাড়ছে আর এখন দেখছি কমছে। সো এইটার ক্ষেত্রে 8তম পদ কত সেটা জানতে চাইছে। যাই হোক, আমরা এবার মান বসাই। 3 গিভেন প্রথম পদ কত দেওয়া আছে 64, আর এর মান কত দেওয়া আছে, 1 মিনিট, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ 64, তাহলে কত হয় 1/2। আর n এর মান দেওয়া আছে 8, এই যে 8তম পদ বলা আছে। এবার আমরা আমাদের কাজ শুরু করি। আমরা জানি এখানে যেহেতু পদ চেয়েছে তাই আমরা পদের সূত্র দেব, n-তম পদ সমান a into r⁻n-1। এখানে এর মান দেওয়া হচ্ছে 64, এরপরে এই যে এখানে 64, আর এর মান দেওয়া আছে 1/2 টু দি পাওয়ার n এর মান দেওয়া আছে 8-1। এবার 64, 8 থেকে 1 চলে গেলে থেকে 7, হাফ, এই 7। এবার 64 ইন্টু 1কে যদি আমি 7 বার গুণ করি 1ই হয়, আর 2কে যদি 7 বার গুণ করি তাহলে হয় 256। এটা আমরা আগের অঙ্কেই দেখেছি। এইবার 64কে যদি 256কে যদি 64 দ্বারা ভাগ করা হয়, 1 মিনিট, 2 টু দি পাওয়ার 7 সমান কত আসে 128, এখানে হবে 128। সো 128কে যদি আমি 64 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 2, এখানে উপর আছে 1, নিচে আছে 2। আবার বলছি, একটু খেয়াল করি, এখানে 64 আর এখানে আছে হাফ, উপর আছে 7। 7কে 1-এর উপরে 7 এর মানে হচ্ছে 7টা 1, তা 7টা 1কে আমি যতবারই গুণ করি না কেন সেটা 1ই হয়, 1 দিলাম। আর 2-এর উপরে যদি আমি 7 দিই তাহলে সেটা আসে 128। এখানে বসাইলাম। 64 দ্বারা যদি 128কে ভাগ করি তাহলে হয় 2 দিলাম, উপরে 1, এই 1, নিচে 2, এই 2, তাহলে n-তম পদ হচ্ছে হাফ, এটাই আনসার। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাই। 4 নম্বর অঙ্কে কী বলা আছে, 2, 4, 8, 16 6তম পদের সমষ্টি কত? সো এতক্ষণ আমরা শুধু পদের মান বের করেছি, এবার আমাদের সমষ্টি চেয়েছে, তাই আমাদের কী করতে হবে, সমষ্টির যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করতে হবে। এবার দেখি 4, যা দেওয়া আছে তা বসাই, গিভেন, GIVEN, গিভেন।
প্রথম পদ দেওয়া হচ্ছে 2, তাই 2 দিলাম। আর আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ, কত আসে 2। আর এখানে n দেওয়া হচ্ছে 6, এই n বসাইলাম 6। এবার আমরা আমাদের সূত্র দিই। সো এখানে আমরা জানি যে সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, আর আরেকটা হচ্ছে Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখন আমরা কোনটা বসাবো? এখানে আমরা বলেছিলাম যদি r বড় হয় 1 থেকে তাহলে এই সূত্রটা দিব, আর r যদি ছোট হয় 1 থেকে তাহলে এই সূত্রটা দিব। এখানে r দেখি, r দেওয়া হচ্ছে 2, এই 2 অবশ্যই 1 থেকে বড়, তার মানে r বড় হচ্ছে, তাই আমরা কি করব, এই প্রথম সূত্রটা দিব। আশা করি ক্লিয়ার হয়েছি। এই দুইটার মধ্যে আমরা কোন সূত্র দিব? প্রথমটা দিব। কেন দিব? কারণ r এর মান 1 থেকে বড়, এই যে r এর মান 1 থেকে বড়। এবার আমরা আমাদের সূত্র লিখি। আমরা জানি n-তম পদের সমষ্টি Sn সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। এই যে এতটুকু কিন্তু দেওয়ার দরকার নাই, এটা বুঝে সুবিধার্থে দিয়েছি, এটা রাফ। প্রথমে আমরা এই মানগুলো বসাবো, এরপরে ডাইরেক্ট এখানে আসবো, এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা দেওয়া হচ্ছে শুধুমাত্র বোঝার সুবিধার জন্য। সো যাই হোক, আর এখানে আমাদের কারণ দিতে হবে কেন এটা দিছি, যেহেতু r 1 থেকে বড়। এতটুকু লিখে দিতে হবে, প্রথমে এতটুকু লিখবো। এখন এই দুইটা সূত্রের মধ্যে এই সূত্রটা কেন দিলাম? কারণ r 1 থেকে বড়, এটা আমরা ব্র্যাকেটে বুঝিয়ে দিব। এরপর আমরা শুধু মান বসাই দিব। এখানে a চাইছে, এর মান দেওয়া আছে 2 দিলাম। এরপরে r এর মান দেওয়া আছে 2, তাই 2 দিলাম। n এর মান দেওয়া আছে 6, তাই 6 দিলাম, মাইনাস 1। r এর মান দেওয়া আছে 2, তাই 2 মাইনাস 1। এতটুকু ক্লিয়ার। এবার আমরা পরেরটায় যাই, পরের পৃষ্ঠা। সো ওই মানটাই আবার বসাই যাতে আমরা বুঝতে পারি। কী দেওয়া ছিল? 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, এটা দেওয়া ছিল। এবার আমরা দেখি 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, আর এখানে 2কে যদি আমি বা 2 এর উপরে যদি আমি পাওয়ার 6 দিই তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার 6 সমান 64। সো এই 64 মাইনাস 1, আর কোনো কিছুকে 1 দ্বারা ভাগ অথবা গুণ করলে সেটাই থাকে, তার মানে এই 1-এর কোনো ভ্যালু নাই, বা এটা দ্বারা এটাকে ভাগ করলে এটাই থাকে, তাই আমরা কি দিব? 2 ইন্টু 64 থেকে 1 চলে গেলে 63, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে এর আনসার হচ্ছে 126। তাহলে আমরা বলতে পারি এভাবে যে যাচ্ছে এর 6তম পদ হবে 126। সো আমাদের 4টা অঙ্ক হয়ে গেল। এবার আমরা আমাদের 5 নম্বর অঙ্কে যাই। 5 নম্বর অঙ্কে কী বলা আছে? 1 মিনিট। সো 5 নম্বর অঙ্কে কী বলা আছে? 5 নম্বর অঙ্কে দেওয়া আছে 2, 4, 8, 16 এভাবে যদি দিতে থাকে তাহলে 254 এর সমষ্টি হয়। n এর মান আমাদের নির্ণয় করতে হবে। সো আবার বলছি, এইভাবে একটা গুণোত্তর ধারা চলতে চলতে n এর একটা মান এখানে কোনো একটা মান বসে, সেই মানটা বসার পরে এই সবগুলো মান যদি আমি যোগ করি তাহলে হয় 254। আমাকে এখন n এর মান বের করতে হবে। আবারও খেয়াল করি, 2, 4, 8, 16 এভাবে কোনো একটা গুণোত্তর ধারা চলতে চলতে এই n এর মধ্যে কোনো একটা মান বসে,
ওই মানটা বসানোর পর এই সবগুলা মান যদি আমি যোগ করি তাহলে সেটার মান আসবে 254। এখন আমার কাছ থেকে জানতে চাইছে, বা সবগুলো মান বলতে বোঝাচ্ছি সবগুলো মানের সমষ্টি আসবে 254। এখন আমার কাছ থেকে জানতে চাইছে n এর মান কত। সো আমার কাছে কী কী দেওয়া আছে আমি সেটা দেখি। গিভেন কী কী দেওয়া আছে, 5 নাম্বার, 1 মিনিট। হ্যাঁ, এবার ঠিক আছে। 5 নাম্বার প্রথম পদ দেওয়া আছে আমাদের 2, এরপরে আর এর মান কত দেওয়া আছে, আর এর মানে বলা আছে দ্বিতীয় পদ 4/2 সমান 2। আর এইখানে যে দেওয়া আছে 254, এটা হচ্ছে সমষ্টি, তার মানে SN এর মান দেওয়া আছে 254, আর আমাদের বের করতে হবে n এর মান, n সমান কত সেটাই বের করতে হবে। সো এখানে যেহেতু সমষ্টির মান দেওয়া আছে, সব কিছুর মান দেওয়া আছে, শুধুমাত্র n এর মান বের করতে হবে, তাই আমরা কী করব, সমষ্টির সূত্র দিব। কেন সমষ্টির সূত্র দিব, কারণ এখানে সমষ্টির মানই দেওয়া আছে। যদি এখানে সমষ্টি না বলে পদ বলতো তাহলে আমরা পদের মান বের করতাম বা পদের সূত্র দিতাম। এখানে সমষ্টি দেওয়া আছে তাই আমরা সমষ্টির সূত্র দিব। আমরা জানি nতম পদের সমষ্টি Sn সমান a ইন্টু r⁻n মাইনাস 1/r-1। এটা কেন দিলাম এই সূত্রটা, কারণ r 1 থেকে বড়। এই যে এখানে যে r দেওয়া আছে সেটা 1 থেকে বড়, তাই এই সূত্রটা দিয়েছি। যদি 1 থেকে ছোট হইতো তাহলে আরেকটা যে সূত্র আছে সেটা দিতাম। যাই হোক, এখানে Sn এর মান কত দেওয়া আছে 254, এই দিলাম 254 সমান এর মান কত দেওয়া আছে 2 বসাই দিলাম, আর এর মান কত দেওয়া আছে 2 বসাই দিলাম। n এর মান আমাদের বের করতে হবে -1/r, আর এর মান দেওয়া আছে 2 -1। এবার আমরা দেখি 2 এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 254/2, আর এখানে থেকে যায় 2n -1, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1। এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি 1, 2 দুগুণে 4, 1 4, 14, 7। এবার 1 দ্বারা যদি এটাকে ভাগ করি এটাই থাকে, তাহলে কি হয় 2n -1। এবার আমরা কি করব, এই -1টা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হয় 128 + 1 127, -1টা এই পাশে আসলে +1 2n, তাহলে কি হয় 128 সমান 2n। সো এখানে আমি বলেছিলাম এইখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা লগ দিয়ে আর একটা লগ ছাড়া। আমি তোমাদের দুইটাই দেখাবো, যতগুলো এরকম অঙ্ক আসবে সবগুলোর ক্ষেত্রেই লগ সহ লগ ছাড়া দেখাবো, যার যেটা ইচ্ছা সেই নিয়মে তোমরা করতে পারো। সো যাই হোক, অভিমানটা এখানে আবার দেখাচ্ছি, 128 সমান 2n। সো এটাকে আমরা কি লিখতে পারি, 2 এর উপরে পাওয়ার কত দিলে, এখানে যেহেতু বেস আছে, আগের অঙ্কে দেখেছি এখানে বেস যেহেতু 2 আছে, তাই আমিও এখানে বেস 2 আনার চেষ্টা করব যাতে বেস কাটা যায়। সো 2 এর উপরে কত দিলে 128 বের হয় সেটা বের করতে হবে। 2 এর উপরে পাওয়ার 7 দিলে 128 বের হয়, তাই আমরা কী করব, 2 এর উপরে পাওয়ার 7 দেব, 2^7 সমান 2n। তাহলে এই বেস কাটা, তাহলে থাকে কি 7 সমান n, সুতরাং n এর মান হচ্ছে 7। এটা গেল। আরেকটা বলেছিলাম লগ দিয়ে। লগের ক্ষেত্রে কি হয়, আগে যা ছিল সব সেম থাকবে, শুধু এইখান থেকে দুই পাশে আমি লগ বসাই দিব। লগ 128 সমান লগ 2n সমান লগ 128 সমান n log 2। কেন? কারণ আমরা জানি log m⁻r সমান r log m, অর্থাৎ লগের পর যদি কোনো একটা মান থাকে এবং সেটার উপরে পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে সামনে আনা যায়, সেটাই আমি এখানে প্রয়োগ করলাম। এখানে nটা সামনে ছিল, সেটা আমি সামনে নিয়ে আসছি। সো এবার n log
টু এটাই পাশে আনলাম, আর লগ 128 ওই পাশে নিলাম। এবার এনটা যদি এখানে থাকে লগ 128, এখানে লগ 2 গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে যাবে লগ 2। ও এটা ফাঁকা ছিল, আচ্ছা যাই হোক, এখানে এনটা রাখছি আর লগ 2 এখানে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায় রেখে দিচ্ছি, এতটুকুই। এবার আমি ক্যালকুলেটরে দেখাই। লগ দেওয়া ছিল এই লগ 128 ডিভাইডেড লগ 2 কত আসে 7, সুতরাং n সমান 7। সো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, বা দুইটার মধ্যে লগটা করার একটা সুবিধা হচ্ছে যে এটার ক্ষেত্রে কিন্তু আমাকে বারবার মান বসে বের করতে হবে। যেমন এখানে 128 আছে, তাই 6 হবে, 7 হবে না 5 হবে, সেটা আমাকে বের করতে হবে। আবার 256 থাকতে পারে, 512 থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাকে 2-এর উপরে পাওয়ার কত দিলে এই 128 বা 256 বা 512 আসে, সেগুলো আমাকে বারবার বসে বের করতে হয়। মানে এইটার ক্ষেত্রে বারবার ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। কিন্তু এইটার ক্ষেত্রে আমি যদি সরাসরি ভাগ দিয়ে দিই তাহলে মানটা এসে পড়ে, যার কারণে এটা একটু তাড়াতাড়ি বা দ্রুত করা যায়। যাই হোক, তোমাদের যার যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো, লগ সহ লগ ছাড়া, কিন্তু আমি দুই পদ্ধতিতেই দেখাবো। সো এই ছিল 5 নম্বর অঙ্ক। এবার আমরা আমাদের 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কে বলা আছে, কি বলা আছে, কোনো গুণোত্তর ধারার 5তম পদ, কোনো গুণোত্তর ধারার 5তম পদ এত হলে এবং 10তম পদ এত হলে তৃতীয় পদ কত। অর্থাৎ এইখানে একটা গুণোত্তর ধারার কথা বলা আছে আর দুইটা মান দেওয়া আছে। বলা হয়েছে এই গুণোত্তর ধারার 5 নম্বর পদ হয় এত আর 10 নম্বর পদ হয় এত। যদি 5 নম্বর পদ এত হয় এবং 10 নম্বর পদ এত হয়, তাহলে তৃতীয় পদ কত হবে সেটা আমার কাছ থেকে জানতে চাইছে। আর আমরা জানি গুণোত্তর ধারার কোনো একটা পদের মান বের করতে হলে, যাই হোক, যা বলছিলাম যে আমরা জানি কোনো একটা গুণোত্তর ধারার বা সমান্তর ধারার যদি কোনো পদের মান বের করতে চাই, তাহলে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে এর মান জানা থাকতে হয়, আর দ্বিতীয় হচ্ছে আর এর মান জানা থাকতে হয়, আবার এন এর মানও জানা থাকতে হয়। সো গুণোত্তর ধারার ক্ষেত্রে কোনো একটা পদের মান বের করতে হলে আমাদের এ আর এবং এন এর মান জানা থাকতে হবে। এখানে এন এর মান তো আমরা পেয়ে গেছি 3, এই যে এন এর মান সমান 3, এখানে দেওয়া আছে যে তৃতীয় পদ কত, কিন্তু এর মান এবং আর এর মান আমাদের বের করতে হবে। কারণ আমরা জানি কোনো একটা পদ সমান কি, যে n-তম পদ সমান কত, পুরোটাই লিখি, n-তম পদ সমান a ইন্টু r⁻n-1। সো এই অঙ্কে বলা আছে তৃতীয় পদ আমাদের বের করতে হবে। তার মানে এই n এর মান আমরা পেয়ে গেছি, কিন্তু এর মান আর আর এর মান দেওয়া নাই। এই এ এবং আর এর মান আমাদের কি করতে হবে, এই যে দুইটা সমীকরণের কথা বলা আছে বা দুইটা পদের কথা বলা আছে, এই পদগুলো থেকে বের করে নিতে হবে। সো যাই হোক, যা বোঝানোর দরকার আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। 6 নম্বর, এখানে কোনো কিছু দেওয়া নাই, তাই আমাদের ধরতে হবে। ধরি প্রথম পদ এ, ঠিক আছে, আর সাধারণ অনুপাত আর, ঠিক আছে। আর এন এর মান দেওয়া আছে কত, এন এর মান দেওয়া আছে 3। আর এখানে আরেকটা জিনিস বলা আছে, কোনো গুণোত্তর ধারার 5ম পদ এত। আর আমরা 5তম পদের সূত্র কি জানি, আমরা জানি 5তম পদ সমান a ইন্টু r⁻n, n মানে হচ্ছে 5 মাইনাস 1 সমান a r⁻5 থেকে চলে গেলে 4। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করি, 5তম পদের মান কিন্তু দেওয়া আছে এত। 5তম পদ বের করলাম এত, আর এটার মান কত দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 2√3/9। আবারও খেয়াল করি, আমরা জানি n-তম পদ মানে এইটার ক্ষেত্রে 5তম পদ, 5তম পদ। 5তম পদ কত, a ইন্টু r⁻n-1, n এর মান হচ্ছে 5, তাই 5 বসিয়ে দিলাম। এইবার
এটা যদি আমি কাটাকাটি করি বা সমীকরণটা করি তাহলে 5 থেকে 1 চলে গেলে থাকে 4 বসায় দিলাম a ইন্টু r টু দি পাওয়ার 4। আর এখানে 5তম পদের মান বলা আছে 2 ইন্টু √3/9। তাহলে 5তম পদের মান আমি এখানে বসায় দিলাম আর এটার নাম দিলাম 1 নং সমীকরণ। আশা করি বুঝতে পেরেছি। এটা গেল এই 5তম পদের ক্ষেত্রে। এই একই কাজ করবো আমরা 10তম পদের ক্ষেত্রে। 10তম পদের কথা কি বলা আছে? 10তম পদ। আর আমরা জানি 10তম পদ সমান কি a ইন্টু r টু দি পাওয়ার n মানে হচ্ছে 10 মাইনাস 1। এবার এইখানে a টু দি পাওয়ার r 10 থেকে 1 চলে গেলে 9। আর 10তম পদের মান কত দেওয়া আছে? 10তম পদের মান দেওয়া আছে 8√2/81। এটার আমরা নাম দিব 2 নং সমীকরণ। সো সাধারণত আমরা যে সূত্রটা দিতাম nতম পদ সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, সেটাই আমি এই 5 নম্বর পদের ক্ষেত্রে দিয়েছি, 10 নম্বর পদের ক্ষেত্রেও দিয়েছি। শুধুমাত্র আমি পরিবর্তন কী করেছি, n এর ক্ষেত্রে 5 বসাইছি, আবার n এর ক্ষেত্রে 10 বসাইছি। 5তম পদের ক্ষেত্রে 5, 10তম পদের ক্ষেত্রে 10 গেল। এরপরে 5তম পদের মান দেওয়া আছে এটা, তাই 5তম পদের মান এটা বসাইছি। 10তম পদের মান দেওয়া আছে এটা, তাই 10তম পদের মান এটা বসাইছি। আর দুইটার ক্ষেত্রে দুইটা সমীকরণের নাম দিয়েছি 1 নং এবং 2 নং সমীকরণ। এবার আমি কি করব, 2 নং ডিভাইডেড 1 নং হতে পাই, অর্থাৎ 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। 2 নং সমীকরণে কী দেওয়া আছে? 8√2/81। এই ভাগ চিহ্ন 1 নং সমীকরণে কী ছিল? এখানে রাফ দিয়ে 1 নং সমীকরণটা লিখি। 1 নং সমীকরণে দেওয়া ছিল 2√3/9 সমান a টু দি পাওয়ার r ইন্টু r টু দি পাওয়ার 4। 2√3/9 সমান a টু দি পাওয়ার a ইন্টু r টু দি পাওয়ার 9 ডিভাইডেড a ইন্টু r টু দি পাওয়ার 4। তাহলে আমি 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ ভাগ দিলাম। এবার আমরা কি পাই? 8√2/81। এই ভাগ চিহ্নটাকে যদি আমি গুণ চিহ্নে পরিবর্তিত করি বা রূপান্তরিত করি তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ 9টা উপরে যাবে, 2√3 নিচে আসবে। আবার একই কাজ এখানে করতে হবে, a r টু দি পাওয়ার 9। এখানে যদি আমি ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিই তাহলে কি হয়? এটার নিচে মনে 1 আছে, কারণ 1 দ্বারা এটাকে ভাগ করলে এটাই হয়, তাই এই 1টা উপরে চলে আসবে আর এটা নিচে চলে যাবে, a r টু দি পাওয়ার 4। এবার এ কাটা, আর এখানে 9 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে থেকে 9, 2 দ্বারা এটাকে ভাগ করলে বা 8কে ভাগ করলে থাকে 4। তাহলে উপরে থাকতেছে 4√2, এই যে 4√2/9√3। আর এখানে এ কাটা গেছে, এখানে আর আছে 9টা, আর এর থেকে যদি আমি 4টার বাদ দিই, ভাগ অবস্থায় আছে, তাই আমি সরাসরি বাদ দিতে পারি, অথবা অন্য নিয়মে করে দেখাতে পারি, যে আমরা লগারিদমে করে থাকি, যে r টু দি পাওয়ার 9 যেহেতু ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে কি হয়? বিয়োগ হয়, -4। আর এই 4টাকে যদি ভাঙিয়ে লিখি তাহলে কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু √2, আর 9টাকে ভেঙে লিখলে 3 ইন্টু 3, 3 3 9, আর এই √3 আগে থেকে আছে। 9টা থেকে 4টা চলে গেলে r টু দি পাওয়ার 5। এবার আমরা জানি একটা 2 এর মানে হচ্ছে 2টা √2, আবার একটা 2 মানে 2টা √2, আর একটা √2 আগে থেকে আছে। আবার বলছি, এখানে একটা 2 মানে 2টা √2, আবার একটা 2 মানে 2টা √2, আর একটা আগে থেকে আছে। অনুরূপ কাজ করব নিচে, একটা 3 মানে 2টা √3, আবার একটা 3 মানে 2টা √3, আর একটা √3 আগে থেকেই আছে। আর এখানে দেওয়া আছে r টু দি পাওয়ার 5।
আবার যদি কারো সন্দেহ থাকে তাহলে দেখাতে পারি যে এই √2 ইন্টু √2 সমান 2, তাহলে আমরা 2 এর পরিবর্তে √2 ইন্টু √2 লিখতে পারি। সো যাই হোক, এখানে √2 আছে কয়টা? 5টা, তাহলে এই √2, আবার √3 আছে 5টা, এই √3, তাহলে এখানে আমি সরাসরি পাওয়ার দিয়ে দিতে পারি। আর এই পাওয়ার, সো এখানে পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ারে কাটা যায়, যেহেতু এখানেও 5 এখানেও 5, পাওয়ারে কাটা যায়, কি থাকে? √2 বাই √3 সমান আর। সুতরাং আমরা আর এর মান পেলাম √2 বাই √3। সো আমি বলেছিলাম গুণোত্তর দ্বারার ক্ষেত্রে যে কোনো মান বের করতে হলে বা যে কোনো পদের মান বের করতে হলে 3টা জিনিস লাগবে, একটা হচ্ছে এর মান, আরেকটা আর এর মান, আরেকটা হচ্ছে এন এর মান। আমরা আর এর মান পেয়েছি, এন এর মান পেয়েছি, এখন আমাদের লাগবে এর মান। এর মান কীভাবে বের করব? এই আর এর মানটা আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দেব। তো আমরা 1 নং সমীকরণে বসাই দিই। 1 নং সমীকরণ দেওয়া আছে 2√3 বাই 9 সমান a টু দি পাওয়ার আর, সরি a ইন্টু r টু দি পাওয়ার 4। সো এবার আমরা কী করব? 2√3 বাই 9 সমান এর মান আমাদের বের করতে হবে, আর আর এর মান আমরা কী পেয়েছিলাম? √2 বাই √3। এর মানটা একটু আগে আমরা বের করেছি, এখানে দিলাম 4। আর এখানে লিখে দিই 1 নং সমীকরণের মান বসিয়ে পাই। 1 নং সমীকরণের মান বসিয়ে দিলাম। এইবার 2√3 বাই 9, এইটা দ্বারা এটাকে গুণ করলে কি হয়? a ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3। এখানে আছে √2 এর উপর 4, তার মানে √2 হচ্ছে 4টা √2 মানে হচ্ছে, আমরা জানি প্রতিটা 2টা √2 মানে 2 বসাইলাম, প্রতিটা 2টা √2 মানে 2, তাই 2 বসাইলাম। অথবা একসাথে 4ও লিখতে পারতাম, এখানে 9ও লিখতে পারতাম, বোঝার জন্য এভাবে করলাম। এবার এই মানটা এখানে নিয়ে আসি, এ 2√2 আর 3 ইন্টু 3 সমান 2√3 বাই 9। এবার এইগুলো এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 2√3 বাই 9 ইন্টু এখানে 3 ইন্টু 3 ভাগ অবস্থায় আছে, এর সাথে এই দুইটা ভাগ অবস্থায় আছে, তাই এখানে গুণ অবস্থায় আসবে 3 ইন্টু 3। আবার এর সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে, এখানে আসা ভাগ অবস্থায় হবে 2 ইন্টু 2। আবারও বলছি, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আর এর সাথে এইটা ভাগ অবস্থায় আছে, তাই এখানে গুণ হয়ে গেছে, আর এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তাই এই পাশে যে ভাগ হয়ে গেছে। এবার 2 কাটা, আর 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়? 3। আবার এ সমান, এইখানে কাটাকাটি শেষ করতে পারি, তবে তারপর আমি বোঝার জন্য আরেকটা লাইন বাড়াবো। এখানে কী দেওয়া আছে? √3 বাই 3। √3 এর নিচে √3, উপরে আরও √3 ইন্টু 2, এই 3 কাটা থাকলে থাকে, সুতরাং এ সমান √3 বাই 2। সো এখানে আমরা সব কিছুর মান পেয়ে গেছি। এখানে আমাদের এর মান দরকার ছিল, এর মান পাইছি √3 বাই 2, আর মান দরকার ছিল, আর মান পেয়ে গেছি √2 বাই √3। আর আমাদের বের করতে হবে তৃতীয় পদ, তার মানে এন এর মানও পেয়ে গেছি 3। এইবার আমরা তৃতীয় পদ বের করি। এই যে প্রশ্নে চেয়েছিল তৃতীয় পদ কত, সুতরাং তৃতীয় পদ a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, এর মান কী পেয়েছি? √3 বাই 2, আর এর মান কী পেয়েছি? √2 বাই √3, আর n এর মান দেওয়া আছে 3 মাইনাস 1। এবার √3 বাই 2 ইন্টু
√2/√3 স্কোয়ার। তিনটা থেকে একটা চলে গেলে দুইটা থাকে, সেই দুইটা দিলাম। √3/2 ইন্টু √2 এর উপরে পাওয়ার মানে 2, আর √3 উপরে পাওয়ার মানে 3 বলা যায়, অথবা অঙ্কের সুবিধার্থে √3 রাখলাম যাতে কাটাকাটি করতে পারি। √3 কাটা, 2 কাটা, তাহলে কি থাকে? উপরে সব কিছু কাটা গেছে, তাই 1, আর নিচে √3 রয়েছে, √3। তাহলে আবার বলছি, এখানে √3 কাটা, 2 কাটা, তাহলে উপরে 1 রয়েছে 1, আর নিচে √3 রয়েছে, তাই √3। তাহলে আমরা বলতে পারি তৃতীয় পদ হচ্ছে 1/√3। ওকে, 6 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা যাই 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে কি বলছে? হ্যাঁ, যা বলছিলাম, 7 নম্বর অঙ্কে কি বলা আছে? 7 নম্বর অঙ্কে বলছে 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ এত। অর্থাৎ আমাদের পদের মান দেওয়া আছে এত, কিন্তু কততম পদ এত সেটা আমাদের বের করতে হবে। আমরা আবার খেয়াল করি, 1/√2 - 1 + √2 ধারাটির কোন পদ 8√2। অর্থাৎ এটা যে দেওয়া আছে এটা কিন্তু পদের মান দেওয়া আছে, কিন্তু পদটা কত বা কততম পদ সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দিই 7 গিভেন। 7 নম্বরে কী দেওয়া আছে? 7 নম্বরে এখানে দেখি, হ্যাঁ, 7 নম্বরে প্রথমে এ বা প্রথম পদের মান দেওয়া আছে 1/√2, আর আর এর মান কী দেওয়া আছে? আর এর মানের ক্ষেত্রে আমরা জানি দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ 1/√2, বা আর সমান 1 ইন্টু, এটাকে যদি ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় নেই তাহলে উল্টে যাবে, √2/1 সমান √2। আর এন এর মান দেওয়া আছে কততম পদ, এন এর মানই বের করতে হবে, তাই কত? আমরা জানি n-তম পদ সমান a ইন্টু n-1, বা এখানে আরেকটা জিনিস আমি লিখতে পারি, n-তম পদ সমান, n-তম পদ কত দেওয়া আছে? 8√2। এবার শুধু মানগুলো বসিয়ে দিই। n-তম পদের মান দেওয়া আছে 8√2, এটা বসিয়ে দিলাম। এর মান দেওয়া আছে, এই যে এখানে এর মান দেওয়া আছে 1/√2 ইন্টু আর এর মান দেওয়া আছে √2 n-1, আমাকে n এর মানই বের করতে হবে। এবার শুধু আমরা ক্যালকুলেশন করব। 8√2, এখানে এটা গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে আসবো, 1টা গুণ, তাই 1টা ভাগ হয়ে যাবে, √2 ভাগ অবস্থায় আছে তাই এটা গুণ অবস্থায় যাবে, আর এখানে থাকবে √2 n-1। সো এটার সাথে এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই? 8 ইন্টু 2, কারণ দুইটা √2 এ একটা 2 হয়, তাহলে √2 ইন্টু n-1। সো এখান থেকে আমরা বলেছিলাম লগ দিয়েও করতে পারি, লগ ছাড়াও করতে পারি। সো এখানে আগে লগ ছাড়া করে দেখাই। এটাকে যদি আমি ভাঙি তাহলে 8কে ভাঙলে কী হয়? 2 ইন্টু 2 ইন্টু 2, আর আগে থেকে আছে 2। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8, আর আগে 2 আছে, এই 2, √2 n-1। তো এখানে কয়টা 2 আছে? 4টা, তাহলে 2 টু দি পাওয়ার, ও 1 মিনিট, এখানে তো √2 আছে, তাই আমাদের এগুলোকে আবার √2 এ কনভার্ট করতে হবে। তাহলে একটা 2 মানে 2টা √2, আবার একটা 2 মানে 2টা √2, আবার একটা 2 মানে 2টা √2, আবার একটা 2 মানে 2টা √2। তাহলে এখানে 4টা 2
টু আছে, তাই এখানে রুট টু হবে 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর এখানে রুট টু n-1, তাহলে কত হয়, রুট টু 8টা আছে, তাই পাওয়ার হিসাবে 8 সমান রুট টু n-1। কেন এগুলো রুট টু নিলাম, যাতে বেস মিলে যায় আর দুইটা কাটা যায়, সেই জন্য এগুলো আগেই বলেছিলাম। তো যাই হোক, রুট টু কাটা, 8 সমান n-1। এখানে n-1 আসলে এখান থেকে ওই পাশে চলে যায় 8, লিস্টে যাই, 1 মিনিট। সো এখানে দেওয়া আছে n-1 সমান 8, 1টা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে n8 + 1, সুতরাং n সমান 9। এই হচ্ছে আনসার। তাহলে এখানে কি চাইছে, যে ধারাটির কোন পদ 8√2 হবে, ধারাটির 9তম পদই হবে 8√2। এটা এইভাবে দেখালাম। এটা এখন আমি চাইলে লগ দিয়েও করতে পারি। লগ দিয়ে কোথা থেকে করব, এই যে এই পর্যন্ত এইখান থেকে শুরু করে এর উপরে যা ছিল সব সেমই থাকবে, শুধু এইখান থেকে লগ দিয়ে করার চেষ্টা করব। সো এখানে আরেকভাবে দেখাই, কি দেওয়া আছে এখানে, 8 × 2 সমান রুট টু n-1, এটা দেওয়া আছে। এবার আমরা দুই পাশেই লগ বসাবো, লগ 8 × 2 লগ রুট টু n-1 সমান, এবার লগ এটাকে যদি আগের মতো নেই, তাহলে আমরা জানি কত আসে, রুট টু টু দি পাওয়ার 8 সমান লগ রুট টু n-1। এখানে কীভাবে 2 এর উপরে রুট টু এর উপরে পাওয়ার 8 দিলে যে এটা আসে, সেটা আমরা একটু আগে করেছি, তাই সে মানে এখানে বসাই দিলাম, আর ভাঙ্গা দেখালাম না। এবার লগ m⁴, তার মানে 8টা বাই পাওয়ারটা আগে চলে আসবে, 8 লগ রুট টু সমান n-1 লগ রুট টু। এবার এইটা আর এটা আমরা কাটাকাটি করব, 8 n-1 লগ 2 লগ রুট টু বাই, এই লগটা এখানে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায় যাবে, লগ রুট টু কাটা সমান 8 সমান n-1, 8 সমান n-1, যেহেতু এই দুইটা কাটা চলে গেছে। এবার এটা এই পাশে নিয়ে আসি, n-1 সমান 8, n সমান 8 -1 ওই পাশে গেলে হবে +1, সুতরাং n সমান 9। এটাই আনসার। সো আমরা লগ সহ করলে পারি, লগ ছাড়া করলেও পারি, যার যেটা ইচ্ছা। সো আজকের জন্য আমাদের একদম শেষ অঙ্ক, সেটা হচ্ছে 8 নম্বর অঙ্ক। এটা করলে আশা করি যে গুণোত্তর ধারা এবং আগের ক্লাসের সমান্তর ধারা এ নেওয়ার কোনো সমস্যা হবে না। 8 নম্বর অঙ্ক, আগে দেখি 8 নম্বর অঙ্কে কী চাওয়া হয়েছে। 8 নম্বর অঙ্কে বলছে 5 + x + y + 135 গুণোত্তর ধারাভুক্ত হলে x এবং y এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে আমরা খেয়াল করি, 5 হচ্ছে প্রথম পদ আর 135 হচ্ছে চতুর্থ পদ। এই যে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। সো আমাকে বলছে 1 নম্বর পদ যদি 5 হয় এবং 4 নম্বর পদ যদি 135 হয়, তাহলে x এবং y, অন্যভাবে বলতে পারি দ্বিতীয় এবং তৃতীয় পদ কত। সো আগের মতো আমরা জানি যে কোনো একটা পদ এর মান বের করতে হলে আমাদের 3টা জিনিসের প্রয়োজন হয়। 1, এর মান প্রয়োজন হয়, এরপরে আর এর মান প্রয়োজন হয়। আর এর মান কেন লাগবে, কারণ এটা গুণোত্তর ধারা, আর সমান্তর ধারা হইলে এখানে ডি এর মান প্রয়োজন হতো। যেহেতু এটা গুণোত্তর, তাই আমাদের এখানে আর এর মান লাগবে।
আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে n সমান কত। সো এখানে n এর মান দেওয়া আছে দ্বিতীয় এবং তৃতীয়। x এর ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয়, আর y এর ক্ষেত্রে হচ্ছে তৃতীয়। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে x হচ্ছে দ্বিতীয় আর y হচ্ছে তৃতীয়। তার মানে n এর মান আমরা পেয়ে গেছি। আমাদের আর কোন কোন মান লাগবে? a এর মান লাগবে, r এর মান লাগবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব? a এবং r এর মান ওই যে এর আগে আমরা যেমন সমীকরণের মাধ্যমে করেছি সেভাবে a এবং r এর মান সমীকরণের মাধ্যমে করব। আবার অন্যভাবে বলা যায় যে এর মান কিন্তু এক হিসেবে দেওয়াই আছে, কারণ এটা প্রথম পদ আমরা a যদি ধরে নিই তাহলেই হয়ে যায়। সো যাই হোক, এতটুকু আপনাদের বোঝার জন্য রাফ হিসাবে করলাম। এবার আমরা অঙ্ক শুরু করি। 8 নম্বর অঙ্ক গিভেন দেওয়া আছে প্রথম পদ a সমান 5। এরপরে আর কি দেওয়া আছে? চতুর্থ পদ সমান 135। আমরা জানি n-তম পদ সমান a × r⁻n-1। এটা যেহেতু চতুর্থ, তাহলে চতুর্থতম পদ সমান a r⁻n এর জায়গায় 4 বসবে, 4 - 1, তাহলে a r⁻3। এবার আমি খেয়াল করি, এটা চতুর্থ পদ, এটা আমি বের করলাম। আর চতুর্থ পদের মান দেওয়া আছে 135। আবার খেয়াল করি, চতুর্থ পদ এটা আমি বের করলাম। আর চতুর্থ পদের মান কত দেওয়া আছে? চতুর্থ পদের মান দেওয়া আছে 135। তাহলে এখানে আমি 135 লিখে দিতে পারি। এটা দিব 2 নং সমীকরণ, আর এটার নাম দিই 1 নং সমীকরণ। এটাকে আমরা সমীকরণ দিয়ে করলে পারি, আবার সমীকরণ ছাড়া করলেও পারি। কি করব? সমীকরণ ছাড়াই করি। এখানে আমরা কি করি, এর যে মান দেওয়া আছে 5, এর মানটা এখানে সরাসরি বসাই দিই। 135 সমান এর মান দেওয়া আছে 5, এই 5 বসাই দিলাম। আর সমান r⁻³ সমান 5 এখানে গুণ অবস্থা আছে, এখানে ভাগ অবস্থা আসবে। 135/5 সমান r³। এবার এটাকে যদি ভাগ করি তাহলে কত হয়? 5 × 2 = 10, 5 × 7 = 35 r³। এবার লগ দিয়ে করলে পারি, লগ ছাড়া করলে পারি। লগ ছাড়াই করলাম। 3-এর উপরে কিউব দিলে 27 হয়, আর এই কিউব, এই পাওয়ার মিলে গেছে। তাহলে পাওয়ারে কাটা, বাকি থাকে কি? 3 সমান r। তাহলে সুতরাং বলতে পারি r সমান 3। সো এখানে আমরা দেখি কোনো পদ বের করতে হলে আমাদের কি মান দরকার হয়? এর মান দরকার হয়, r এর মান দরকার হয়, আর n এর মান দরকার হয়। সো এখানে আমরা r এর মান পেয়ে গেছি। এই যে r এর মান কত পেয়ে গেছি? 3। তারপরে এর মান পেয়ে গেছি কত? 5, এই দিলাম 5। আর n এর মান x এর ক্ষেত্রে হচ্ছে 2, আর y এর ক্ষেত্রে হচ্ছে 3। হয়ে গেল রাফ। এবার আমরা তাহলে বলতে পারি যে দ্বিতীয়তম পদ এই যে এটা 1, 2, 3, 4, এটা 2 নম্বর আছে, তাই দ্বিতীয়তম পদ। আর দ্বিতীয়তম পদের মান আলাদা হিসেবে দেওয়া আছে, বা এটার নাম অন্যভাবে দেওয়া আছে যে x। তাই দ্বিতীয়তম পদ x সমান a × r⁻2 - 1। এবার এর মান পাইছি আমরা 5, আর এর মান পেয়েছি 5, আর এর মান কত? আর এর মান 3। এর মান পেয়েছি 3 × 2 - 1। 5 × 2 থেকে 1 চলে গেলে 1, তাহলে 3-এর উপর 1। 3-এর উপরে পাওয়ার 1 থাকে মানে 3 একটা, তাহলে 5 × 3 সমান 3 × 3 = 15।
এটা আমরা পেলাম একটা মান। এবার ওয়াইয়ের মান, ওয়াই দেওয়া আছে 1 2 3 নম্বরে, তাহলে তৃতীয় পদের আলাদা নাম হিসাবে বা নির্দিষ্ট করে দেওয়ার জন্য কী বলা হয়েছে এক্স, তাহলে ওয়াই, তাহলে তৃতীয় পদ ওয়াই সমান এ আর টু দি পাওয়ার এন মানে হচ্ছে 3 - 1, এর মান দেওয়া আছে 5 আর এর মান দেওয়া আছে 3, এই 2 - 3 - 1, তাহলে 5 3 থেকে 1 চলে গেলে 2 স্কোয়ার সমান 5 × 9 5 × 9 45। সুতরাং দ্বিতীয় পদ বা এক্স সমান হচ্ছে 15, এই যে 15, আর তৃতীয় পদ বা ওয়াই সমান হচ্ছে 45। এটাই হচ্ছে আনসার। সো আজকের মতো আমাদের ধারার ক্লাস শেষ হলো, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না ধারা নিয়ে। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো।